বাটপার। শুধু তাই না, হাসনাতকেও সে ভণ্ড বলতেছে, বাটপার বলতেছে। মানে হাসনাতেরও খাইয়া দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপির লোকজনের। একটা জাউরা আছে বিএনপির নেতা ডাক্তারদের, দেখেন হাদিরা কি কইতেছে, গালিগালাজ। দেখেছেন তো, বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে। আচ্ছা, এদের মাতবর বুড়া নেতা, তার কাছে আসি, মির্জা ফখরুল সাহেব। হ্যাঁ, দেখেন আগে ভিডিওটা শুন। আপনার আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি মঞ্চের সম্ভাব্য প্রার্থী। শুনেছেন, সে হাদির নামই জানে না, ইনকিলাব মঞ্চের নাম জানে না। আবার শুনেন, হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি মঞ্চ। আবার হাদি যখন গুলি খেয়েছে হাসপাতালে নিয়ে গেছে, ওটি মির্জা আব্বাস গেছে, তারে ভুয়া ভুয়া বলছে। এর জন্য হুঁশিয়ারি দিতেছে মির্জা ফখরুল, শুনেন। চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। শুনেছেন, এটি শেষ না, মির্জা আব্বাস নিজেও আবার হুঁশিয়ারি দিছে, শুনেন। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের ছেলেরা বিরত। শুনেছেন, 2023 সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে, আর সবাই মিলে ভাগিছে, আর বুক ফুলা উই কইছে, মির্জা আব্বাসই কইছে, প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। আর এখন মুখ ফুটিছে, তুলে ধরা করে দিবে নাকি। হ্যাঁ, ভাষা দেখেন, ভাষা বিএনপির স্থায়ী কমিটির নেতার, বুড়া নেতার ভাষা। 2 পা হাঁটবার গেলে 4 বার দম ফুটে যাবে, উই তুলে ধরা করে দিবি, ভাষা দেখেন। সর্বোচ্চ নেতা বিএনপির, এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন, ভাইবা দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ, কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে, এটাই নিয়ম। যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে। মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না, পলিটিক্স করতে এসেছেন? চামড়া এত পাতলা কেন? ম্যাখরে তো থাপ্পড় মারিছিল এটি প্রেসিডেন্ট, এটি ভুয়া ভুয়া কইছে, আপনি তো গায়ে হাত তোলে নাই, মাইনের ভয় দেখান কেন? মাস্তানি, হ্যাঁ, বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না, মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান? হাসিনার সাথে সিস্টেম করে টিকেছিলেন, সবাই জানে, মুখ খুলেন না। আপনার জন্য তোফা রেডি হইতেছে, কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন। মুখ সামাল, আওয়াজ নিচে। এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক শুনে। এবার আসেন, বিএনপির আরেক বাটপাট শাখা আছে, এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনেছেন, শুধু এটা না, হাদি নাকি মরা বাঘের কান কাইটা ভিড় হয়েছে। শোনেন, একটা বাঘ মরে আছে, বুঝছেন, সেই বাঘের কানটা কাটি নিয়ে যায়, মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায়, যায় বলতেছে আমি তো বাঘ মারে আসছি। তো হাদির অবস্থা হলো এইরকম। শুনেছেন, বিএনপি যেটা নিজে কবার পারে না, সেটাই বাটপারকে দিয়ে বলায় আর কি। বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে। এই পুরা বিএনপি এস্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে।